খুঁজে পাই নাই, কিনে কিছু খুঁজে পাই নাই। ওখানটা লাস্টে এখন আমরা তো একটা দিন কার লাশ আইছে, আমার বাতিজি না কত জোরে তো লাশ আছে, কিন্তু খুঁজে পাইতে দিন বাতিজির লাশ। তারপর আমরা নিউজ পাই নাই, কিনে কিছু নিউজ পাইনি আমরা। এখানে আসলেন কিভাবে? এখানে আমরা নিউজ লইছি দেখি শিয়ালবাড়িতে নিউজ লইলাম, ঢাকা মেডিকেল হাসপাতাল লাগিয়ে, এই জন্য আমরা ঢাকা মেডিকেল আসলাম, ভাই নিউজ লইলাম। এখন তো লাশ আমরা তো খুঁজে পাই নাই, আছে না আছে মেয়েটি আমার বাতিজি। জি আমার বাতিজি, আমার ভাই অসুস্থ হয়ে রয়েছে, বাসার মাঝে আসতে পারেন নাই, তাই জন্য আমার পাঠাইছেন, এই জন্য আইলাম। দেখছেন এভাবেই কিন্তু স্বজনরা আসলে কান্নায় ভেঙে পড়ছেন। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। একের পর এক লাশ নিয়ে আসা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। মিরপুরের অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত পাওয়া তথ্য মতে 16 জন নিহত হয়েছেন। সেই 16 জনের লাশ কিন্তু ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে নিয়ে আসা হচ্ছে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের সহযোগিতায়। দেখছেন একের পর এক ট্রলিতে করে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে লাশ, এবং স্বজনদের যে আহাজারি, স্বজনদের যে চিৎকার, সেই চিৎকারে ভারী হয়ে রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। 11:40 মিরপুরের শিয়ালবাড়ি এলাকার একটি রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এবং সেই অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত পাওয়া তথ্য মতে 16 জন নিহত হয়েছেন। এবং সেই কারখানার পাশেই কিন্তু ছিল একটি গার্মেন্টস কারখানা, সেই গার্মেন্টস কারখানায় কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এবং ফায়ার সার্ভিস যেমনটি জানিয়েছে যে রাসায়নিক ধোঁয়ার কারণে অনেকে মৃত্যু হয়েছে এবং পুড়ে অনেকে মারা গিয়েছে অগ্নিকাণ্ডের ঘটনায়। দর্শক, মাইলস্টোন ট্র্যাজেডির পর দেশে এটি আসলে সর্বোচ্চ ট্র্যাজেডি, যেখানে আসলে 16 জনের বেশি মানুষ আসলে মারা গিয়েছে।